থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে বাস চলাচল কখন স্বাভাবিক হতে পারে, কোনো তথ্য আছে কিনা, আর যাত্রীরা দুর্ভোগে পড়ছে এরকম অভিযোগ আছে কিনা? অবশ্যই যাত্রীরা দুর্ভোগে পড়েছে এবং যাত্রীদের সাথে আমি কথা বলেছি, চরম দুর্ভোগে পড়েছে। একদিকে জানেন যে বরিশাল ঢাকা মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু অন্য একটি ভিন্ন কারণে কিন্তু গাছ ফেলা হয়েছে এবং সে কারণে কিন্তু যাত্রীরা যানবাহনে পাচ্ছে না বা চলাচল করতে পারছে না ঠিকঠাকভাবে। কিন্তু এখন যেটি দুর্ভোগ রয়েছে সেটি একটু ভিন্ন রকম। একটু আমরা দেখাবার চেষ্টা করছি। আমরা যে গাড়িটির সামনে রয়েছি এটি হচ্ছে একটি বাস এবং এই বাসের পুরো গ্লাসটি কিন্তু এমনভাবে ভাঙা হয়েছে যে গাড়ির চালক কিন্তু এখানে বসবেন। আমার যে বাম হাতটি থেকে আমি দেখাচ্ছি, এখানে বসে যে দেখবেন উনি সামনে চালাবেন সেটির কিন্তু অবস্থা নেই। এই একই অবস্থা কিন্তু বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে যেসব বাস রয়েছে তার প্রায়টিতেই। এর প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি, পেছনে যে বাসটি রয়েছে, এই সামনের বাসটি আমরা যেটি দেখালাম, এর পেছনে যে বাসটি রয়েছে দেখুন, বিউটি নামের বাসটি, সেটিরও একই অবস্থা। আমার সামনে যে বাসটি রয়েছে, অর্থাৎ ক্যামেরায় এখন আমরা দেখাবো যে বাসটি, সেই বাসটি দেখলেই বুঝতে পারবেন সেটি হচ্ছে যে এই বাসের গ্লাসটি নেই, টোটাল গ্লাসটি নেই। এই হচ্ছে এখানকার বাস টার্মিনালের পরিস্থিতি। আর এ কারণেই কিন্তু গাড়ি যে চলাচল করবে সেরকম কোনো পরিস্থিতি নেই। আর এ কারণেই যানবাহন বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যানবাহন চলাচলের উপায় নেই, সে কারণেও কিন্তু যানবাহন বাস চলাচল করতে পারছে না। আমরা কথা বলেছিলাম বাস মালিক এবং বাস শ্রমিকদের সাথে। তারা যেটি বলছেন যে এই গাড়িগুলো তো কিন্তু ঠিক করতে হবে, এগুলোকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং সেটি নিয়ে না যাওয়া পর্যন্ত, নিয়ে না গেলে কিন্তু সেটিকে কোনোভাবেই কিন্তু ঠিক করা যাবে না এবং তা চালানো সম্ভব নয়। আমাদের সামনে আরও বেশ কয়েকটি বাস রয়েছে, এই বাসগুলোর কিন্তু একই অবস্থা। কখন ঠিকঠাক হবে কেউ জানছে না। আর যাত্রীদের দুর্ভোগের কথা সেটি তো আসলে বলার অপেক্ষাই নেই। সেটি হচ্ছে যে যাত্রীরা যারা এখানে এসেছেন তারা কিন্তু ঘুরে ফিরে চলে যাচ্ছেন, চেষ্টা করছেন যে কেউ লঞ্চে যাওয়া যায় কিনা, ঢাকায় উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ ছাড়ার কথা রাত্রবেলা সন্ধ্যার পর, সেই জন্য তারা অপেক্ষা করছেন। আর যাদের এখনই যেতে হবে, কেউ বাইকে, কেউ অন্যান্য উপায়ে কিন্তু চেষ্টা করছেন, কিন্তু কখন এটি শেষ হবে কেউ বলতে পারছেন। এতটুকু ছিল বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমার হাতে থাকা সবশেষ খবর। বরিশাল নথুল্লাবাদ থেকে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ।